বেঁচে যাওয়া গরুর মাংস দিয়ে এত মজাদার একটা পিঠা আইটেম তৈরি করা যায়, আপনি একবার তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুস্কানের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি 1 কাপ সুজি আর বেঁচে যাওয়া গরুর মাংস দিয়ে কীভাবে এত মজাদার পিঠা তৈরি করলাম সেই রেসিপি। প্রথমে একটা কড়াইয়ে 1 কাপ সুজির জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানি যখন বলক উঠে আসবে তখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা একটু নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। এবার এখানে দিয়ে দিব 1 কাপ সুজি। আমি এখানে ছোটো দানার সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে মোটা দানার সুজিও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার সময় খেয়াল রাখবেন সুজি কোনোভাবেই যেন দলা পেকে না যায়। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এবারে দেখুন খুব সুন্দরভাবে সুজিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে এই সুজির ডোটি বেশ কিছুটা ঠান্ডা করে নিতে হবে, তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। এই পিঠা যে তৈরি করব তার জন্য একটা পুর তৈরি করে নিব। তো একটা কড়াইয়ে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে হাফ চামচের একটু কম আস্ত জিরা ফোড়ন। জিরা কয়েক সেকেন্ড তেলের সাথে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। এবারে এই পেঁয়াজগুলো 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব গাজর কুচি। গাজরগুলো দেখুন খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এই গাজরগুলো আমি দিয়ে দিব। গাজর ছোট ছোট করে কেটে দিলে গাজরগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এখানে আপনারা চাইলে আরও বেশি সবজি অ্যাড করে দিয়ে দিতে পারেন, যেমন ক্যাপসিকাম, বরবটি, মটরশুঁটি এই ধরনের সবজিও দিয়ে দিতে পারেন। পেঁয়াজের সাথে গাজরও প্রায় 2 মিনিটের মতো ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিব দেখুন গ্রেট করে রাখা হাফ চা চামচ আদা। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখানে আর তেমন কোনো মশলা ব্যবহার করব না। এবারে এই মশলার উপকরণগুলো পেঁয়াজ আর গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিব, আর এভাবে আরও 5 থেকে 6 মিনিট ভেজে নিব গাজর আর পেঁয়াজগুলো। এবার এখানে দেখুন আমি গরুর মাংস প্রায় 1 বাটি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এই মাংসগুলো আমি দিয়ে দিলাম। গরুর মাংস রান্না করে খাওয়ার পরে অবশিষ্ট যে মাংস বেঁচে যায় সেখান থেকে আমি এই গরুর মাংসগুলো নিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে আমি এই পিঠাটি তৈরি করছি। সামান্য পরিমাণে দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিলাম 2 চা চামচের মতো টমেটো সস। এবার এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিব। প্রায় সময়ে দেখবেন গরুর মাংস রান্না করার পরে অবশিষ্ট কিছু রয়ে যায়। আপনারা চাইলে কিন্তু ওই মাংস দিয়েই এই পিঠাটি তৈরি করে নিতে পারেন, আবার চাইলে চিকেন দিয়েও এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। পিঠার জন্য পুরো আমার একদম রেডি হয়ে গেছে। এবার এগুলো ঠান্ডা করে নিব। আর এদিকে দেখুন যে সুজির ডো আমি তৈরি করে নিয়েছিলাম সেই সুজির ডো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে সহ্য করার মতো ঠান্ডা হয়েছে। এ অবস্থায় সুজিগুলো ভালো করে মতে স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এবারে এই সুজির ডো তেল দিয়ে ভালো করে মথে নিতে হবে। তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিলাম, আপনারা চাইলে ঘি দিয়ে নিতে পারেন। এবার বেশ কিছু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। সুজির এই ডো ভালো করে মথে নিতেই দেখবেন এক সময় খুব মসৃণ হয়ে এসেছে। মসৃণ করে মেখে না নিলে কিন্তু পিঠা তৈরি করা যাবে না, ফেটে ফেটে যাবে, অর্থাৎ কোনোভাবেই ডিজাইন করা যাবে না। এবার হাতে উঠিয়ে নিয়েই দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা স্মুথ হয়েছে। দেখে যেন মনে হচ্ছে এটা ময়দা বা চালের গুঁড়ি দিয়ে তৈরি করা। এবার এখান থেকে কয়টা পিঠা তৈরি করব সেই অনুযায়ী ছোট ছোট করে লেচি কেটে নিব। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এবারে দেখুন সমানভাবে আমি কয়েকটি লেচি কেটে নিয়েছি। এবার একটা একটা করে লেচি নিয়ে আমি পিঠা তৈরি করে নিব। প্রথমে লেচিটা ভালো করে গোল করে নিলাম, তারপরে একটা পকেটের মতো করে তৈরি করে নিলাম। যে পুরগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরগুলো আমি মাঝখানে দিয়ে দিব। পুরগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে সাইড থেকে মুড়িয়ে নিব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি।
পিঠাটা খুব সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে যাতে ভিতরের পুরটা কোনোভাবে বেরিয়ে না আসে। হাতে সামান্য তেল ভরিয়ে নিয়ে এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা একদম মসৃণভাবে তৈরি করে নিতে হবে। পিঠার উপরের অংশটা যত মসৃণ হবে ডিজাইন করার সময় ততটাই সুন্দর হবে। পিঠার উপরের ডিজাইনটা করার জন্য এরকম একটা শোন নিয়ে নিয়েছি। আপনারা একটু খেয়াল করে দেখুন, একদমই সিম্পল একটা ডিজাইন আমি তৈরি করে দেখাচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবে। এই পিঠাটি খেতে এত বেশি মজাদার আর টেস্টি হয়েছিল, যারা মিষ্টি জাতীয় কোনো কিছু খেতে পছন্দ করে না তারা একবার চাইলে এইভাবে এই ঝাল পিঠাটি তৈরি করে খেতে পারেন। পিঠা খেতে মন চাইলে শুধু শীতের জন্য অপেক্ষা করতে হবে না। এই পিঠা সব ঋতুতেই খাওয়ার উপযোগী একটা পিঠা। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চাইলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন কেমন হয়েছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে। তো এবারে দেখুন, খুব সহজভাবে সুন্দর একটা ডিজাইন আমি করে নিয়েছি। আপনারা চাইলেই কিন্তু খুব সহজভাবে সুন্দর এই ডিজাইনটি করে নিতে পারেন। আমি আপনাদেরকে আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অতিথি আপ্যায়নে এই পিঠা কিন্তু অনেক প্রশংসনীয় হয়ে থাকবে। এবারে দেখুন, সবগুলো পিঠাই আমি একই রকম ডিজাইন করে তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলো তেলে ভেজে নিতে হবে। আমি আগের থেকে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখনই পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। পিঠার এক পাশ যখন খুব ভালোভাবে হয়ে আসবে তারপরে পিঠাগুলো উল্টিয়ে দিতে হবে আর উপর থেকে তেল এভাবে সরিয়ে দিতে হবে। পিঠার এক পাশ যখন খুব ভালোভাবে হয়ে আসবে তখন পিঠাগুলো উল্টিয়ে দিতে হবে। বেশ কিছু সময় নিয়ে উল্টে পাল্টে পিঠাগুলো একদমই আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এভাবে পিঠা তৈরি করে বিকালে চায়ের সাথে অথবা নাস্তা হিসাবে খেয়ে নিতে পারেন। এই পিঠা তৈরি করা একদমই সহজ আর সময়ও অনেক কম লাগে। পিঠাগুলো দেখুন কতটা মুসমুসে হয়েছে। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তারা চাইলেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।